নমস্কার, কল্পনার ঘরকন্যা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি বানিয়ে দেখাচ্ছি পেঁপে আলু দিয়ে মাছের ঝোল। দেখে নিন কিভাবে বানাতে হয়। প্রথমে আমি 3 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার একটা ছোট সাইজের পেঁপে আর একটা মিডিয়াম সাইজের আলু লম্বা কেটেছি। একটা আধখানা পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি। একটা টমেটোকে আমি পেস্ট বানিয়ে রেখেছি। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি অল্প একটু জাস্ট আদা বাটা, হাফ চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দিচ্ছি মৌরি গুঁড়ো, আর সামান্য পরিমাণে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এবার একটু জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে একটু গুলিয়ে নেব। আর এই মশলাটাকে এরকমভাবেই আমি রেখে দেব কিছুক্ষণ। রান্নাতে আমি পরে ব্যবহার করব। এবার আমি একটা কড়া গরম করতে দিয়েছি। কড়াটা ভালো করে গরম করে নেবার পর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে যাবার পর আমি খুন্তির সাহায্যে একটু ভালো করে চারিদিকটা ছড়িয়ে নিচ্ছি কড়াতে। নেবার পর প্রথমে মাছগুলোকে আমি ভেজে নেব। মাছগুলো কড়ার মধ্যে আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ সময় ধরে মাছগুলোকে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। আমার চ্যানেলটা যদি আপনারা প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। মাছগুলো খুব সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে রাখছি। এবার এই তেল থেকে আমি বেশ কিছুটা তেল এখানে কমিয়ে নিচ্ছি। অর্ধেকটা তেল আমি নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি তেলের মধ্যে হাফ টিস্পুন পাঁচফোড়ন। পাঁচফোড়নটা খুব সুন্দর করে ফুটে গেলে আমি এখানে আধখানা পেঁয়াজকে কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম কড়ার মধ্যে। পেঁয়াজটাকে দিয়ে কিছুক্ষণ আমি লালচে করে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ সময় আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। নেবার পর আমি এখানে দিয়ে দেব যে হাফ সিদ্ধ করা পেঁপে আর আলু আছে, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি কড়াতে একটু ভেজে নেব। কিছুক্ষণ সময় ধরে পেঁপেটাকে আমি নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কাটা দেওয়ার পর ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব কিছুক্ষণ সময়। তারপরে যে মশলাটাকে আমি একটা বাটিতে গুলে রেখেছিলাম, সেই জলে গুলে নেওয়া মশলাটা আমি এখন দিয়ে দিলাম কড়ার মধ্যে। দেবার পর ভালো করে আমি কিছুক্ষণ সময় একটু কষিয়ে নিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট সময় ধরে আমি মশলাটা একটু কষিয়ে নেব। এখানে আমি পরিমাণ মতো লবণটা অ্যাড করে দিচ্ছি। লবণটা দিয়ে মশলার সঙ্গে আমি আলু পেঁপেকে খুব সুন্দর করে আবারও নাড়াচাড়া করে নিলাম। দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার যে টমেটোটা আমি পেস্ট বানিয়ে রেখেছি সেই টমেটোটা অ্যাড করে দিচ্ছি। টমেটোটাকে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব প্রথম। নেবার পর আমি এখানে 2টো কাঁচা লঙ্কাকে একটু ফাটিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নিচ্ছি। 2-3 মিনিট হয়ে গেছে, ঢাকাটা তুলে নিয়েছি। দেখুন মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার মশলাটা কষাতে কষাতে দেখুন খুব সুন্দর তেল ছেড়ে আসছে। এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। দেখুন আমি 1.5 কাপ পরিমাণ জল এখানে ব্যবহার করব। আমি এই তরকারিটা একটু ঝোল রাখবো, তাই 1.5 কাপ পরিমাণ জল অ্যাড করেছি। দেবার পর আমি খুব সুন্দর করে একটু মিশিয়ে নিয়ে মিনিট 5 সময় ধরে একদম এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা তুলে নিয়েছি। ঝোলটা খুব সুন্দর করে ফুটে গেছে এবং অনেকটা ঝোল কমেও এসেছে। আমি নাড়াচাড়া করে দিলাম। দেবার পর যে ভেজে রাখা মাছগুলো আছে মাছগুলো অ্যাড করে দিচ্ছি। মাছটা দেওয়ার পরও আমি ভালো করে আবারও একটু মিশিয়ে নিচ্ছি।
আরও 2 থেকে 3 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 2-3 মিনিট পর ঢাকাটা তুলে নিয়েছি। দেখুন আমার রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে। আলু পেঁপে খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আলতো হাতে জাস্ট একটু নাড়াচাড়া করছি। আর কিছুক্ষণ সময় আমি মিডিয়াম আঁচে ঝোলটা আরও একটু ফুটিয়ে নিচ্ছি। দেখুন ঝোলটা খুব সুন্দর করে ফোটানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। দেবার পর আপনাদেরকে নামিয়ে দেখাবো আমার রান্নাটা কীরকম হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে আলু পেঁপে দিয়ে মাছের ঝোল। খেতে কিন্তু অসাধারণ হয়। আপনারা অবশ্যই এরকমভাবে একবার বানিয়ে দেখতে পারেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধু বান্ধবদের সঙ্গেও শেয়ার করবেন। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন।